পৌষ সংক্রান্তি এই উপলক্ষে বাড়িতে একটু পিঠেপুলির আয়োজন করেছি। নারকেলটা কুড়িয়ে আমি এইমাত্র উঠে আর নারকেলের ছাইটা করে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নারকেলের ছাইটা করে নিচ্ছি। বাড়িতে লোক সংখ্যা খুবই কম, তবুও নিয়ম যেটুকু আছে সেটুকু তো করবো। এখানে গ্রামে বিভিন্ন ধরনের পিঠে হয় বাড়িতে বাড়িতে। আমি এইটা নারকেলের পুলি পিঠেটা করব দুধে দিয়ে সেদ্ধ করে, আর আরও অন্য পিঠেগুলো করব। এইমাত্র নারকেলটা ভেজে নারকেলের একটা ছাই তৈরি করছি। তারপরে চাল গুঁড়িটা দিয়ে এঁথল করব। এঁথল করে দুধ দিয়ে দুধে সেদ্ধ করব। এক এক করে সবই দেখাবো। আপনারা বাইরে শুনতে পাচ্ছেন, চতুর্দিকে মাইক বাজছে। এটা গ্রাম জায়গা তো, তাই গ্রামের মানুষ একটু মেলা উৎসবে মেতে থাকে। আর প্রত্যেক বাড়িতেই এটা চলছে। আমিও আমার বাড়ির আয়োজন করেছি। নারকেলের পুরটা আমার হয়ে গেছে। এবার পিঠের এঁথলটা করলেই পিঠেটা আমি করতে শুরু করবো। তার আগে আমি দুটো ব্যাটার করেছি। যেমন এই ব্যাটারটা করেছি বিরি আর চাল দিয়ে। গুঁড়ো বিরি পাওয়া যায়, সেই গুঁড়ো বিরি আর চাল দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি। এটা আগে তৈরি করে নেব কয়েকখানা সরু চাকতি পিঠে। তারপর এই যে দেখছেন, এই খোয়া ক্ষীরটা আমি বাড়িতে বানিয়েছি। খোয়া ক্ষীরটা করেছি একদিনে না, অনেক দিন ধরেই একটু একটু করে দুধ জমিয়ে রেখে খোয়া ক্ষীরটা আমি করেছি, বাড়িতেই করেছি এই খোয়া ক্ষীরটা। এটা দিয়ে আমি পাটিসাপটা বানাবো। পাটিসাপটা বানানোর জন্যেও আমি এই যে দেখছেন, এই যে আর একটা ব্যাটার। এটা হলো বিরি দিয়ে চাল গুঁড়ো দিয়ে সরু চাকলি করবো বলে, আর এটা হলো ময়দা দিয়ে। তবে আমি এটাতে কিন্তু আমার বাড়িতে কেনা দুধ, এই যে আমি দুধটা আজকে কিছুটা তুলে রেখেছি আর কিছুটা ওই ময়দার সাথে মিশিয়েছি, একটা বানিয়েছি। ওটাতে আমি পাটিসাপটা করব। পাটিসাপটা করার জন্য ঘি আছে, ঘি দিয়ে ভেজে নেব। আগে পাটিসাপটাটা গোলা দিয়ে আর এই ঘি দিয়ে আমি করব। তো আগে সরু চাকলিটা করে নেব। এটা আমার ক্ষীর, আর এটা হলো নারকেলের গুড় দিয়ে পিঠের জন্য নারকেলের ছাই। আমি গুড়তেই আপনাদেরকে দেখাচ্ছি। নিজেরা তো সকলেই বাড়িতে করে, যার মতো আমিও করতে শুরু করেছি। এই আমার সরু চাকলি পিঠে হয়ে গেছে। এর সঙ্গে
পাটিসাপটাটাও করে ফেলেছি। এই দেখুন কত নরম পাতলা, একবারে হাতে মুড়ে যাচ্ছে, একদম হালকা পাতলা। এই পাটিসাপটা আর সুর চাকলি বিড়ির করেছি। এবার এই যে নারকেল ছাই করা আছে, এই যে গুঁড়ি, এবার এই গুঁড়ি দিয়ে দুধ পুলি বানাবো। আজকে শুধু দুধ পুলিটাই করব, কালকে আগামীকাল কিছু সিদ্ধ পিঠো করবে বলে ভাবছি। গোটা ঘর এলোমেলো, চারদিকে দেখছেন মানে অগোছালো হয়ে রয়েছে। তাড়াতাড়ি করছি, কালকে বাড়িতে মকর সংক্রান্তির জন্য মকর হবে, তো তাই এগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারলে আবার ভোর উঠতে হবে, ব্রাহ্মণ এসে যাবেন মন্দিরে। তো আজ আবার পিঠেটা গড়ে আপনাদের সাথে শেয়ার করব। খেজুর গুড় দিয়ে দুধ পুলি বানালাম। এতক্ষণ ধরে পিঠে সব করা হলো, এবার খাওয়ার পালা। আপনারাও পিঠে গড়ুন, সকলে খান, সুস্থ থাকুন।